জীবনের অর্থ খুঁজে পাই আমরা পেছনে ফিরে তাকিয়ে, কিন্তু জীবনযাপন করতে হয় সামনে পা বাড়িয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো আমাদের অতীত নিয়ে। আসলে আমাদের কি অতীত নিয়েই থাকা উচিত, না বর্তমানে বাস করা উচিত, বর্তমান নিয়ে চিন্তা করা উচিত? চলুন আজকে আপনাদেরকে এটা নিয়ে কিছু গল্প বলি। অতীত আমাদের জীবনের সেই অধ্যায় যা একদিকে স্মৃতি আর অন্যদিকে শিক্ষার আধার। এটি আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল এবং প্রতিটি সাফল্যের প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। অতীত আমাদের জীবনের এক অদৃশ্য ভূত ভবিষ্যৎ, এক কল্পনার স্বপ্ন, কিন্তু আমাদের হাতে আজকের এই মুহূর্তটা একমাত্র বাস্তব। তাই এই মুহূর্তটিকেই নিজের করে নিন। কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তাভাবনা করে, শুধু এক ধরনের পাগলামিই দেখাতে পারে, যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সম্পর্ককে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ। যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাগুলিকে ধুয়ে মুছে ফেলে ভুলে গিয়েছে। এই ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কেননা সেগুলো বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে গেছে। অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে, দুঃখগুলোর ক্ষতিপূরণ করতে পারে না, বিষণ্ণতা সেগুলোকে সংশোধন করতে পারে না, আর হতাশা কখনো অতীতকে পুনর্জীবন দান করতে পারবে না। কেননা অতীত চিরকালই অতীত, তা অস্তিত্বহীন। অতীতের দুঃস্বপ্ন দেখবেন না, বা আপনি যা হারিয়েছেন তা আবার ফিরে পাবেন সেটার মিশে আশা করবেন না। অতীতের ভূতের আবির্ভাব থেকে নিজেকে রক্ষা করুন। অতীত ও অতীতের ঘটনাবলী নিয়ে অনবরত চিন্তা ভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থার দিকে উপনীত করছেন। অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে, আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পেছন দিকে ঘুরিয়ে তাদের ময়নাতদন্ত করে আপনার কোনো লাভ হবে না। যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুঁড়াকে করাত দিয়ে চেরাই করতে চায়। কাঠের গুঁড়োকে কি কখনো চেরানো যায়? ইসলামিক দৃষ্টিকোণ থেকেও অতীত নিয়ে হতাশ হওয়া অনুচিত। অতীতের ভুলগুলো থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা উচিত এবং তার অসীম ক্ষমতার উপরে, রহমতের উপর আস্থা রাখা উচিত। অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা বা অনুশোচনা না করে বর্তমানকে কাজে লাগানো এবং ভবিষ্যৎ নিয়ে আল্লাহর উপর ভরসা করাই হচ্ছে মুমিন ব্যক্তির কাজ। অতীতকে ভুলে যাওয়া নয়, বরং তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বুদ্ধিমানের পরিচয়। আমাদের দুঃখজনক ব্যাপার হলো আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না। পৃথিবীর সব কিছুই সম্মুখপানে এগিয়ে চলছে, একটি নতুন ঋতুর জন্য প্রস্তুত হচ্ছে। আপনাকেও তাই করতে হবে, অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে এটি দেখার জন্য অনুপ্রাণিত করবেন। হতে পারে আপনার একটা শেয়ার সে অনুপ্রাণিত হতে পারে। ভালো থাকবেন।